আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব প্রত্যেকদিন আমরা যখন অজু করি, এই অজু করার পরে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ ধনসম্পদ দান করবেন যে আপনার রাখার জায়গা হবে না। হাদিসটিতে এইভাবেই বলা হয়েছে যে ধনসম্পদ রাখার জায়গা পর্যন্ত হবে না। আমি অনুরোধ করছি পরীক্ষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। কোন কোন ইবাদতের জন্য পবিত্রতা অপরিহার্য? নারী পুরুষ উভয়কেই পবিত্র হওয়ার জন্য অজু করতে হয়। ইসলামের বিধান অনুসারে অজু দেহের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে পবিত্রতা অর্জনের একটি মাধ্যম। এর আবিধানিক অর্থ সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিভাষায় অজু বলা হয় পবিত্রতা অর্জনের নিয়তে নির্দিষ্ট অঙ্গসমূহে পানি ব্যবহার করা। পবিত্রতার ফজিলত প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক বা অপবিত্র। সূরা তাওবা আয়াত ২৮। অন্য আরেক আয়াতে মহান আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব সম্পর্কে আরও বলেন, তোমার পোশাক পরিচ্ছেদ পবিত্র রাখো। সূরা মুদাসসির আয়াত ৪। বলা হয়েছে যারা পবিত্রতা অর্জন করে মহান আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন, তাদের ভালোবাসার কথাও বলেছেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদের। সূরা বাকারার আয়াত ২২২-এ বলা হয়েছে, আল্লাহ মসজিদে কুবায় অধিবাসীদের প্রশংসা করেছেন, কারণ তারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, সেখানে এমন লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর মহান আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা তাওবা ১০৮ নম্বর আয়াতে বলা হয়েছে, অজুর মাধ্যমে আপনার পাপ মোচন হয় এবং মহান আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই তো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, কোনো মুমিন বান্দা যখন অজু করে তখন মুখ ধৌত করার সময় পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যার দিকে তার দুই চোখের দৃষ্টি পড়েছিল। যখন দুই হাত ধৌত করে তখন পানির সঙ্গে অথবা শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলো তার দুই হাতে সম্পাদন করেছিল। আবার যখন দুই পা ধৌত করে তখন পানির সঙ্গে অথবা পানির শেষ বিন্দুর সঙ্গে তার ওইসব গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তার দুই পা অগ্রসর হয়েছিল। ফলে অজুর শেষে লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অজুর আগে এবং পরে কিছু দোয়া রয়েছে, যে দোয়াগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। অজুর আগে ও পরে এই দোয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইবনে মাজাহ শরীফের ৩৯৭ নম্বর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, যে ব্যক্তি অজু করার আগে দোয়া বলে না সেই ব্যক্তির অজু হয় না। আমাদের একটি কথা চলন আছে বা প্রচলিত আছে যে জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি হচ্ছে এই অজু। তাই আমাদের অজু সম্পূর্ণ না হলে নামাজও সম্পূর্ণ কেমন করে হবে বলুন? নিচে অজু করার আগে ও পরে বাংলা উচ্চারণ এবং অর্থসহ আমি কিছু দোয়া বলে দিচ্ছি। অর্থাৎ অজু করার আগে ও পরে এই দোয়াগুলো আপনারা পড়বেন। অজুর আগে ও পরে দোয়ার বাংলা উচ্চারণ হচ্ছে, অজুর আগে শুধুমাত্র আপনি বিসমিল্লাহ বলবেন, অর্থাৎ আল্লাহ নামে, এবং অজুর পরে আপনি বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি আপনারা পড়বেন অজুর পরে। এর অর্থ হচ্ছে, আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোনো হক ইলাহ নেই, তার কোনো শরী নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই দোয়া দুটি পড়বেন। অর্থাৎ অজুর শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন এবং অজুর শেষে যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি এই মুহূর্তে, এই দোয়াটি অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার অনেক ফজিলত রয়েছে। শুধুমাত্র এতটুকু এই ভিডিওটি জেনে রাখি যে এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনার জন্য জান্নাতের ৮টি দরজাই মহান আল্লাহ তাআলা খুলে দিবেন। আপনার ইচ্ছামতো যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এখন আমরা সেই বিশেষ এবং অত্যন্ত বরকতময় দোয়াটি সম্পর্কে জানব, যা পাঠ করলে মহান আল্লাহ তাআলা আপনার রিজিকের সমস্ত বন্ধ দরজাগুলো কুদরতিভাবে খুলে দেবেন এবং আপনাকে অফুরন্ত নেয়ামত দান করবেন। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি চমৎকার ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে একদা জনৈক ব্যক্তি অভাব অনটনের চরম সীমায় পৌঁছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে উপস্থিত হয়েছিলেন। সেই ব্যক্তি অত্যন্ত করুণ স্বরে আরজ করেছিলেন যে, হে আল্লাহ রাসূল, দুনিয়া আমাকে সম্পূর্ণভাবে বর্জন করেছে এবং আমি চরম দারিদ্র্যের কশাঘাতে পৃষ্ঠ হয়ে এক অসহায় জীবন অতিবাহিত করছি, যেখান থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাচ্ছি না। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলেছিলেন যে, তুমি কি সেই বিশেষ ফেরেশতাদের তাসবিহ এবং সমস্ত মাখলুকাতের জিকির সম্পর্কে কিছু জানো না, যার উসিলায় সারা বিশ্বের প্রাণীকুলকে তাদের প্রতিদিনের রিজিক প্রদান করা হয়? মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অমূল্য দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন, যা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, এবং এটি পাঠ করার বিশেষ ফজিলত বর্ণনা করেছিলেন। এই দোয়াটি পাঠ করার ফলে আপনার রিজিকে কেবল বরকত আসবে না, বরং মহান আল্লাহ তাআলা আপনার এই জিকিরের প্রতিটি অক্ষরের বিনিময়ে এক একজন নুলানি ফেরেশতা সৃষ্টি করে দেবেন, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন। সেই অসংখ্য ফেরেশতাদের করা সমস্ত ইবাদত এবং পবিত্র তাসবিহ পাঠের অর্জিত সওয়াব মহান রাব্বুল আলামিন আপনার আমল নামায় যোগ করে দেবেন, যা আপনার দুনিয়া ও আখেরাতের পাথেয় হিসেবে জমা হতে থাকবে ইনশাআল্লাহ। আপনি যদি প্রতিদিন ফজরের ফরজ নামাজের আগে অথবা পরে অত্যন্ত একাগ্রতার সাথে এবং দুনিয়াবী সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এই দোয়াটি ১০০ বার পাঠ করতে পারেন, তবে দুনিয়া আপনার সামনে অত্যন্ত তুচ্ছ হয়ে ধরা দেবে। অভাবে জর্জরিত সেই ব্যক্তি নাবিজির এই অমূল্য পরামর্শ অনুযায়ী আমল করার পর দীর্ঘ সময় পর যখন আবার ফিরে এলেন, তখন তিনি অত্যন্ত আনন্দের সাথে জানালেন যে আল্লাহ তাকে অবাহনীয় সম্পদ দান করেছেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ আমাকে এত বেশি পরিমাণ ধনসম্পদ দান করেছেন যে আমি সেগুলো কোথায় এবং কিভাবে জমা করে রাখব তার বুঝে উঠতে পারছি না। আপনারা যারা জীবনের এই মুহূর্তে বেকারত্ব অথবা পারিবারিক অভাবের কারণে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন, তারা আজ থেকেই এই পরীক্ষিত আমলটি শুরু করতে পারেন এবং মহান আল্লাহর গায়েবী সাহায্যের প্রতীক্ষা করতে পারেন। পবিত্র অজু করার ঠিক পরে যদি আপনি অত্যন্ত বিশ্বাসের সাথে এই তাসবিহটি অন্তত একবার পাঠ করেন, তবে আপনার ঘরের বরকত বৃদ্ধি পাবে এবং সকল প্রকার কুদৃষ্টি ও অনিষ্ট থেকে আপনার পরিবার সুরক্ষিত থাকবে। মনে রাখবেন যে দোয়া কবুলের পূর্ব শর্ত হল পূর্ণ একিন এবং নিজের আমলের ওপর অটল থাকা। তাই আপনি যখন এই তাসবিহটি পড়বেন, তখন কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় নিবিষ্ট মনে জিকিরে মশগুল থাকবেন। ইসলামী চিন্তাবিদগণ এই দোয়ার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার যা মানুষের দারিদ্র্যকে সমূলে বিনাশ করে এবং তাকে আল্লাহর বিশেষ মেহেরবানিতে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করে। আপনারা যদি নিয়মিতভাবে এই আমলটি করতে পারেন, তবে আপনার ব্যবসার সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং উপার্জনের এমন সব নতুন রাস্তা তৈরি হবে যা আপনি আপনার সাধারণ জ্ঞান দিয়ে কল্পনাও করতে পারবেন না। এই পবিত্র আমলের পাশাপাশি আমাদের সর্বদা সচেষ্ট থাকতে হবে যেন আমরা প্রতি মুহূর্তে অজুর পবিত্রতা রক্ষা করে চলি, কারণ অজু অবস্থায় থাকা মুমিনের জন্য শয়তানের বিরুদ্ধে একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্য অনুযায়ী অসহায় ও এতিমদের পাশে দাঁড়ানো এবং সাধ্যমতো দান সদকা করা আপনার ধন সম্পদকে বহুগুণ বৃদ্ধি করার একটি অন্যতম প্রধান ও কার্যকর মাধ্যম হিসেবে গণ্য হয়। যেই ব্যক্তি পবিত্র জীবন যাপন করে এবং সর্বদা তৌবা ও ইস্তেগফারের মাধ্যমে নিজের আত্মাকে কুলুষমুক্ত রাখে, মহান আল্লাহ তার জিকিরে সাড়া দেন এবং তাকে অভাবের অন্ধকার থেকে প্রাচুর্যের আলোতে নিয়ে আসেন। হজ পালনের মাধ্যমে যেমন মানুষের জীবনের পূর্ববর্তী গোনাহগুলো মুছে যায়, তেমনি এটি মানুষের দারিদ্র্যকেও দূর করে দেয়। ঠিক যেমন কামারের হাপড় লোহার মরিচাকে পুড়িয়ে পরিষ্কার করে, একটি নতুন উজ্জ্বল রূপদান করে। তাই আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি যে ভিডিওতে বর্ণিত এই দোয়াটি আপনারা মুখস্থ করে নিন এবং প্রতিদিন নিয়ম করে পাঠ করার মাধ্যমে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তনের একটি মহৎ সুযোগ গ্রহণ করুন। আপনার চারপাশে থাকা আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে যারা আর্থিক সমস্যায় ভুগছেন, তাদের কাছে এই ভিডিওটির বার্তা পৌঁছে দিন, যেন তারাও এই বরকতময় আমলের মাধ্যমে নিজেদের জীবনে শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে।
ইসলামিক মাইন্ডজোনের এই আয়োজন কেবল আপনাদের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য এবং আমাদের কাম্য হল প্রতিটি মুসলমান যেন ঈমানের সাথে সম্মানজনক জীবনযাপন করতে পারে এবং জান্নাতের পথে অগ্রসর হতে পারে। আজকের এই আলোচনার মূল শিক্ষা হল আল্লাহের উপর অবিচল আস্থা রাখা এবং অজুর পরবর্তী এই বিশেষ দোয়ার মাধ্যমে নিজের রিজিকের বরকত নিশ্চিত করা, যা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া সঠিক পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষুদ্র আমলটুকু কবুল করুন এবং আমাদের জীবনের সমস্ত প্রকার টানাটানি ও অভাব অনটন দূর করে আমাদের রিজিককে প্রশস্ত ও বরকতপূর্ণ করে দিন, এই প্রার্থনা করছি। আপনারা যারা অত্যন্ত ধৈর্য সহকারে এই গুরুত্বপূর্ণ আলোচনাকে শুনলেন, মহান আল্লাহ আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন এবং আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।